হ্যালো ভিউয়ার্স, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটার মেন টপিক হলো আমরা কিভাবে একটি ব্যাসের শাটারিং করব বা কিভাবে রড বাঁধবো, কিভাবে এটার শাল করতে হয় বা কিভাবে ঢালাই করতে হয়, এটার সম্পূর্ণ আপনাদের দেখাবো। আর এটার মেন বিষয় একটা বলবো আপনাদের, গ্রিড কিভাবে করবেন বা এটার মেন কোনভাবে দিয়ে বাঁধতে হয় একটি ব্যাসের রড। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটিতে আপনার বিল্ডিং সম্বন্ধে অনেক কিছু তথ্য পাবেন। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। পিডি গৌতম এসকে ইজ ব্যাক। তো আর কোনো কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছে। এই কাজের সূত্র হচ্ছে পাইলিং থেকে সর্বপ্রথম। তো পাইলিং করা আছে এখানে। তো পাইলিং এর পরে আমরা সিসি ঢালাই ওটা করে নিব। তারপরে আমরা বোর্ড সেটিংয়ে যাব। সিসি ঢালাই কমপ্লিট ওটা থাকার পরে আমরা বোর্ড সেটিংয়ে চলে যাচ্ছি। তো বোর্ড সেটিং আমাদের এখানে করে নিলাম। তো এখানে বোর্ড সেটিংটা করতে হয় এমন মাপ আছে এটার, আপনারা ইঞ্জিনিয়ার প্ল্যানিং যেহেতু এটার মাপ সম্পূর্ণ দিয়ে রাখছে ইঞ্জিনিয়ারেরা। তো এটার মাপ এই যে দোকানি দেখতেছেন, এই দোকানি মাপ অ্যাভয়েড দিতে হবে। আর এটা দোকানি মাপ দেওয়ার পরে আপনারা যখন এটা লাগবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে এইটার আপনার গ্যাসকিট করছেন কিনা। তো প্রত্যেকটা কোণ আপনাদের গ্যাসকিট করতে হবে। আর এখানে আমাদের 6টা কানি আছে, এই ব্যাসটার 6টা কানি আছে, 6টা কানিতেই গ্যাসকিট করে নিতে হবে। গ্যাসকিট না করলে হবে কি, আপনারা যে ঢালাইটা করবেন ওখান থেকে যে মশলার রসটা যেটা থাকবে ওটা সিমেন্ট পুরোটাই বাহির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমরা গ্যাসকিট করে নিব। আর গ্যাসকিট করে নেওয়ার পরে এটাতে যেটা কস্ট টেপ আছে, ওই কস্ট টেপ চতুর্কানিতে লাগাই দিতে হবে। তো এখানে 6টা কানি আছে, এই যে এখানে 6টা, এদিকে 2টা, প্রায় টোটাল 6টা কানি আছে। আর এখানে 3টা আমাদের পাইলিং আছে। তো 3টা পাইলিং আমরা ওটা অন্য একটা টিম আছে, ওরা ভেঙে দিছে পাইলিংয়ের মাথাগুলো। তারপর আমরা এটাকে রড মাপ মতন আমাদের যা মাপ লাগে তো ওই মাপ মতন আমরা কেটে এটাকে বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে সেটিং করছি। হ্যাঁ, তো আমাদের ফর্মা সেটিং হয়ে গেছে। তো আপনাদের এখানে আরেকটা কথা না বললেই নয়, কথাটা হচ্ছে কালো শার্ট পরা যে ব্যক্তিটাকে দেখতেছেন ওটাই আমার ওস্তাদ, উনি এখন ফোরম্যান। তো ওনারা রেখেই গেছিলাম। তো এখানে দেখেন, তো এটা হচ্ছে আপনাদের একটা সাইড, এই সাইডটা হচ্ছে আপনারা যেটা গ্রিড করবেন। তো এই গ্রিডের সুতা থেকে আপনাদের শাল ঝুলাই নিয়ে আপনাদের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা মেপে নিয়ে দুভাগ করে ওটার মাঝখানে সেন্টারিং করবেন। তো যা মাপ থাকবে আপনাদের মিলিমিটার মাপ সেন্টারিং করে নিয়ে তারপর ওটাকে এক করবেন। আর এখানে দেখেন যে এই যে ব্যাসে যখন রড বাঁধবেন তখন এখানে মার্ক করে নিতে হবে আপনার। তো এখানে ইঞ্জিনিয়ার প্ল্যানিংয়ে যা মাপ দেওয়া আছে আমরা সেই সেম মাপটা দিয়ে এখানে মার্ক করে নিছি। মার্ক করে নেওয়ার পরে আমরা মেন রড এটা আগে ফেলছি। তো আমাদের মেন রডটা এটা ইঞ্জিনিয়ারের প্ল্যানিংয়ে আছে, এটা হচ্ছে মেনটা, যেটা লং ডিরেকশন, যেটা ওই লং ডিরেকশনে আপনাদের মেনটা পড়বে। আর শর্ট ডিরেকশনে এটার বাইন্ডার পড়বে। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা মার্ক করে নেওয়ার পরে রডগুলো ফেলাই নিছি, সেভাবে ফেলাই নিছি। ফেলাই নেওয়ার পরে এগুলান আমরা বেঁধে দেবো। তো এইগুলান সম্পূর্ণ বাঁধা হয়ে গেলে, তো এটা বাঁধা হয়ে গেলে আমরা চতুর্দিকে যে ক্লিয়ার কাভারিংটা আছে, তো ক্লিয়ার কাভারিং এখানে 75 মিলিমিটার আছে। তো 75 মিলিমিটার আমরা এটা মেপে চতুর্দিকে ওটা ক্লিয়ার কাভারিং করে দেবো। ক্লিয়ার কাভারিং করে দেওয়ার পরে সাইড দিয়ে আমরা ব্লক সেটাও করব। ঠিক আছে, ব্লক করে দেওয়ার পর আমরা যেটা সেন্টারিং করব আমাদের ভার্টিক্যাল রড লাগানোর জন্য, ওই সেন্টারিংটা যেটা করব ওইটা সম্পূর্ণ আপনাদের উপরে যে সুতা টানানো আছে গ্রিড থেকে যে সুতাগুলো টাঙানো আছে, তো ওই সুতার শাল ঝুলাই নিয়ে আমরা সে সেন্টারিংটা বাহির করে নেব, যেটা আমরা ভার্টিক্যাল রড যেখানে ব্যবহার করব, যেখানে পিলারের খাঁচিটা আমাদের হবে। তো ওইটা করে নেওয়ার পরে আমরা এই সেমভাবে 4টা ভার্টিক্যাল রড এখানে নিব। আর যে বড় রিংগুলান আছে ওইগুলান আগে সেট করে নেব। আমাদের এখানে টায়ারিং আছে, টায়ারিংগুলান আমরা পরে ঢুকাবো। তার আগে আমাদের এই 4টা যে ভার্টিক্যাল রড আছে, তো এই 4টা রড আমরা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, ওই 4টা রডকে একটু আটকানোর জন্য আমরা এটাকে ওই রডের টানা দিয়ে ওটাকে বেঁধে রাখবো যেন এটা না পড়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা এভাবে করে বাঁধে নিছি। আর এরপরে যেটা করবেন আপনারা এইটাকে, তারপর আমরা ওই 4টা যে ভার্টিক্যাল রড আছে ওই ভার্টিক্যাল রডের সাথে রিংগুলো আমরা বেঁধে দেবো। নিচের রিংটাতে মার্ক করা আছে, প্লাস উপরে যে রিংটা আমরা বাঁধছি এই রিংটাতেও মার্ক করা আছে আমরা কত মিলিমিটার পর পর আমরা ভার্টিক্যাল রডগুলো সাজাবো, এখানে সে মাপটা দেওয়া আছে। তো আমরা এটা সেন্টার মতো প্লেস করে নিয়ে তারপর আমরা
সেই রিংগুলো আমরা এখানে বেঁধে দেব। তো রিংগুলো বাঁধে নেওয়ার পরে আপনারা যেটাই করবেন, এই পরের যে ভার্টিক্যাল রডগুলো আছে ওগুলান সাজায় নেবেন, ঠিক আছে। অনেকেই ভয় করে এই কাজগুলো করতে, ইঞ্জিনিয়ার প্ল্যানিং কাজগুলো করতে, তো ভয় করা যাবে না, ভয় করলে আপনারা আরও বেশি ভয় পাবেন। তো এটা আমরা সম্পূর্ণ যে ভার্টিক্যাল রডগুলান আছে ওগুলান বেঁধে নেব। ওগুলান বেঁধে নেওয়ার পরে ওটার যেটা মাপ ওরা দেবে সেম ওই মাপ অনুযায়ী প্রত্যেকটা রড এখানে বসাবেন। আর ওই আপনার যে টায়ার রিংগুলান আছে, রৈতন রিংগুলান আছে, সেগুলানও সেমভাবে ওরা আপনারা বেঁধে নেবেন। তো ওটা বেঁধে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, এটার সালে রাখতে হবে না। তো সালে রাখার জন্য আপনাদের গ্রিডটা সব থেকে আগে প্রয়োজন। তো গ্রিডটা 100 রাখতে হবে। আপনাদের যে গ্রিডের মাপ যেটা ছিল ওই মাপটা রাখতে হবে মিল করে। তারপরে আপনারা যে পিলারের যে গোড়টা আছে এটাকে সেন্টারিং করবেন। আপনারা যেভাবে সেন্টারিং করবেন, এটা হচ্ছে আপনার গ্রিডের যে সুতা আছে ওখান থেকে আপনারা শাল ঝুলায় নিয়ে নিচের গোড়টা সেন্টারিং করে নিতে হবে। হ্যাঁ, তো যেদিকে যতখানি মাপ ওরা দিয়ে রাখবে ঠিক ওইভাবে করেই আপনারা মাপটা ফ্লো করে নিয়ে ওটা আপনারা গোড়াটা ঠিক করে নেবেন, ওই পিলারের গোড়াটা। তো ওটা ঠিক করে নেওয়ার পরে আপনারা উপর থেকে এই ওটাকে শাল করে নিয়ে আপনারা ওটা ব্যাসটাকে পিলারটাকে বসায় দিতে পারবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে আপনারা ইঞ্জিনিয়ারের কাছে যদি প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নেবেন। তারা আপনাদের একটা প্ল্যান দেবে, ওই প্ল্যানটা দেখে আপনারা কাজ করে নিতে পারবেন। আর হ্যাঁ, ঢালাইয়ের পূর্বে অবশ্যই আপনাদের বোর্ডটা যেটা ফিটিং করবেন, আগে সর্বপ্রথম বোর্ড ফিটিং করার আগে ওটাকে ব্রাশ করতে হবে। ব্রাশ করার পরে ওটাকে আপনারা কস্টেপ করবেন। কস্টেপ যে জায়গাগুলোতে করবেন, ওটা যেটা বোর্ডের জয়েন্ট আছে সেই জায়গাগুলোতে কস্টেপ করবেন। আর তারপর এটাকে তেল দিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন যে আপনার চতুর্দিকে ব্লক করা আছে কি নাই, নিচে ব্লক করা আছে কি নাই, আপনার পিলারটা শালে আছে কি নেই, এগুলো ফলো করবেন। আর ক্লিয়ার কাভারিংটা বিশেষ করে দেখবেন। আর সব থেকে বড় যেটা দক্ষ আছে এখানে, মানে চাহিদা আছে ইঞ্জিনিয়ারদের, সেটা হচ্ছে আপনাদের পিলারের শাল, প্রত্যেকটা শাল মিল থাকতে হবে। প্লাস আপনাদের গ্রিড যেটা করছেন গ্রিডটা মিল থাকতে হবে, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারের কাজ বলতে একবার সোজা, আপনার প্রত্যেকটা ধাপ আপনার সোজা করে দেবে, একবার সহজ করে দেবে। তো এগুলান একটু ফলো করে চলবেন। আপনার যেটা ড্রয়িং প্ল্যান দিবে সেই ড্রয়িং প্ল্যান ফলো করবেন আর ওটা একটু বুঝতে চেষ্টা করবেন, তাহলে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। কথা হচ্ছে নতুন ভিডিওতে।